সবাইকে নমস্কার আর গণেশ চতুর্থীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদেরকে অভিনন্দন জানাই। আর আজকে গণেশ চতুর্থীর সেকেন্ডতম দিন, দ্বিতীয়তম দিন। আর কালকে গণেশ চতুর্থীর পুজো আমার বাড়িতে হয়েছে, আপনারা দেখেছেন ভিডিওতে। আর আজকে দ্বিতীয় দিন। আর গণেশ চতুর্থীর আজকে আমাদের নিচে গণেশ পুজোর ওখানে একটা নিমন্ত্রণ আছে, খাওয়ানোর ব্যাপার আছে, তো সেখানে আমরা এখন যাচ্ছি। তো ওখান থেকে হয়তো কিছু ঠাকুরও দেখবো, সেটা সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন, ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর আজকে 1.5 দিনে বিসর্জন হচ্ছে, আপনারা আশা করি শুনতে পাচ্ছেন। এখানে অলরেডি ঢাকের শব্দ শোনা যাচ্ছে। তো এখানে গণেশ পুজোয় মহারাষ্ট্রে 1.5 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, তারপর একবারে লাস্ট বিসর্জন যেটা হয় 10 দিন। তো এইভাবে বিসর্জন হয়। তো আজকে 1.5 দিনে যাদের বাড়ির ঠাকুর তারা বিসর্জন করছে। তো দেখি যদি রাস্তায় দেখতে পাই বিসর্জন, তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো সঙ্গে থাকুন। আমি এখন নিচে যাব ওদের পুজোতে, ওখানেও বিশাল বড় পুজো হচ্ছে ওদের। তো যাব তো আমাদের সোসাইটিতেই। তো চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটাই, অবশ্যই স্কিপ না করে দেখবেন ভিডিওটা। নিচে চলে এসেছি আমি এবার। তো একটু পুজো করে নিচ্ছি। আর বাপ্পার জন্য একটু লাড্ডু ভোগ নিয়ে এসেছিলাম, তো সেটা বাপ্পাকে চড়ালাম। তো এই যে দেখুন ওনাদের গণপতি বাপ্পার মূর্তিটা কি সুন্দর হয়েছে। আর ডেকোরেশনটা দেখুন, আপনারা ভাববেন না কিন্তু এটা কিন্তু কোনো ডেকোরেটর দিয়ে করা, এগুলো সম্পূর্ণ এদের বাড়ির বাচ্চাগুলো সব এই ডেকোরেশনটা করেছে। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন, ডেকোরেশনটাও এত সুন্দর হয়েছে। আর তার মধ্যেখানে বাপ্পা বসে আছে, বাপ্পার মূর্তিটাও খুব সুন্দর হয়েছে। তো সম্পূর্ণটাই এদের নিজেদের হাতের কাজ। বাচ্চাগুলো সব রাত জেগে জেগে এইসব কাজ, পুরো ডেকোরেশনটা কমপ্লিট করেছে। আর কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। তো বাপ্পার দর্শন করে আমরা নিচে চলে এসেছি। তো নিচে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো আমাদের যেখানটায় ওই পার্কিং নিচে, সেখানটাতেই সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানটাতেই খাওয়ার ব্যবস্থা করা হয়েছে পুরোটাতেই। প্রতি বছরই গণেশ চতুর্থীতে এই খাওয়া দাওয়াটা হয়। আর বহু লোক নিমন্ত্রিত থাকে, শুধু আমাদের সোসাইটি বা ওনাদের আত্মীয় স্বজন ছাড়াও বহু লোক আসে ঠাকুরের প্রসাদ খেতে। তো এটা মানে প্রতি বছর এনারা রাখেন আর কি। তো ভীষণ সুন্দর হয় আর ঠাকুরের প্রসাদ ভীষণ ভালো লাগে। এবং সবটাই ভেজ আইটেম, তো কারণ ভগবানের প্রসাদ স্বভাবতই ভেজ। তো দারুণ খাবার দাবার, খুব সুন্দর মানে হয়। আর খুব ভালো লাগে খেতে, ঠাকুরের প্রসাদ তো মানে দারুণ লাগে খেতে। তো আর মানে আমরা বেশিক্ষণ থাকলাম না, কেন কি আমাদের আবার ঠাকুর দেখতে যাব বলে বাইরে, তাই ভাবলাম যে একবারে খেয়ে দিয়েই বেরিয়ে যাব। আমার ছেলে তো আগের থেকে নিয়েই নিচ্ছে, ও তার বন্ধুদের সাথে ও তার আলাদাভাবে নিচ্ছে। তো আমি আর আপনাদের দাদা তো তাই বলি যে না, খেয়েই নিই, তারপর খেয়ে একবারে বেরিয়ে যাব, কারণ কখন ফিরবো তার তো ঠিক নেই। আর রাত হয়ে যাবে ফিরতে। আর এখানে মোটামুটি 10টার মধ্যে, 10টা সাড়ে 10টার মধ্যে সব মানে টোটালি কমপ্লিট হয়ে যায় সব। তো আমাদের হয়তো ফিরতে রাতও হতে পারে, সেই জন্য আগের থেকে আমরা ভাবলাম যে না, খেয়ে দিয়েই একবারে যাব। তো এই যে খাবার নিচ্ছি আমি। আর এখানে খাবারের মধ্যে ভাত, ডাল, সবজি থাকে, 2-3 রকমের সবজি থাকে। আর লুচি থাকে, রুটি থাকে, যে যেমন যেটা পছন্দ করে সে সেটা নিতে পারে। আর একটা জিনিস থাকে, এই যে বড়া, বাপ্পার এটা খুব ফেভারিট খাবার আর কি, এই যে আলুর পকোড়া আর কি, বড়া। তো এটা বাপ্পার খুব ফেভারিট, তাই বাপ্পার প্রসাদে এই বড়াটি একদম অপরিহার্য। তো এটা ছাড়া প্রসাদ মানে ইনকমপ্লিট আর কি। তো এবার গিয়ে বসে যাই খাবারের টেবিলে, তো খেয়ে নিই।
খাবারের মধ্যে আমি নিয়েছি ভাত, জিরা রাইস আর ডাল আর লুচি নিয়েছি। আমি রুটি নিইনি, তো চাপাটি ছিল, চাপাটি নিইনি, তো আমি লুচি নিয়েছি। পাঁপড়, মটরের সবজি, আলু মটরের সবজি, আর আরেকটা কি সবজি ছিল ওটা আমি বুঝতে পারছি না কি সবজি। আর এই হচ্ছে রসমালাই ছিল। এই হচ্ছে খাবার। তো যথারীতি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি বা ঠাকুর দেখতে। আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে। আজকে ওয়েদারটা একদম মানে পরিষ্কার আছে, কারণ বৃষ্টি হয়নি। আর গতকাল খুব বৃষ্টি হয়েছিল, তো আজকে ওয়েদারটা একদম পরিষ্কার আছে, বৃষ্টি হয়নি সকাল থেকেই। তো তার জন্য বেশ শুকনো শুকনো ওয়েদার, ভালো বেশ। রাস্তাঘাটে ওই জন্য ভিড়ও প্রচুর হয়েছে। তো এখন প্রায় 10টা প্রায় বাজে করছে। তো এখন মানে তো রাস্তাতে এখানে এমনিতেও সারা রাতই লোক থাকে, কিন্তু তা হলেও আজকে যেহেতু পুজোর দিন বলে সেই জন্য এখানে লোক প্রচুর দর্শনার্থী সব রাস্তায় বেরিয়েছে, যারা মানে বাপ্পার দর্শনের জন্য আর কি সব। এটা হচ্ছে নেরুল স্টেশন চত্বর, নেরুল স্টেশন রেলওয়ে স্টেশন চত্বরে। এখানে একটা খুব বিশাল বড় গণপতি বাপ্পার মূর্তি হয়েছে। তো প্যান্ডেলটাও বেশ সুন্দর, এই যে সুন্দর দেখুন প্যান্ডেলটা। তো এখানে দেখাই আপনাদের, এই যে বাপ্পার মূর্তি এখানে দেখুন কি সুন্দর হয়েছে, কি দারুণ লাগছে বাপ্পার, অপরূপ সুন্দর মূর্তি, খুব সুন্দর লাগছে বাপ্পাকে। ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে। তো বেশ অনেকটা জায়গা নিয়ে প্যান্ডেলটা করেছে এবং বেশ সুন্দরভাবে ডেকোরেশনটাও এদের সুন্দর হয়েছে। তো বেশ ভালো লাগছে। বিশাল একদম মূর্তিটা বিশাল না, কিন্তু বেশ ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর হয়েছে মূর্তি। আমরা এখন স্টেশনের সামনে, আমাদের নেরুল স্টেশনের সামনে যে গণপতি মণ্ডলে এসেছি। তো ওটা তো আপনাদের দেখালাম, ভীষণ সুন্দর মানে ঠাকুরের গণপতি বাপ্পার মূর্তি হয়েছে। তো আপনাদেরকে ভিড়টা দেখাই, শুধু দেখুন রাস্তাঘাটে এখন রাত্রি 10টা বেজে গেছে, মানে লোকে একদম লোকারণ্য, এত ভিড় দেখুন। আজকে যেহেতু বৃষ্টি হয়নি, ধরন আছে, সেই জন্য প্রচণ্ড রাস্তায় মানে পা রাখার জায়গা নেই, এত ভিড়। তো প্যান্ডেলগুলোতেও প্রচণ্ড ভিড় হয়েছে, দেখাই যাবে না আপনাদের। এই যে দেখুন কেমন ভিড় হয়েছে, দেখুন পুরো রাস্তা কেউ বলবে না এখন রাত্রি 10টা বাজে বলে। 10টা বেজে গেছে অলরেডি, 10:30টার প্রায় কাছাকাছি। এই সবে মাত্র একটা ঠাকুর দেখলাম, তো সঙ্গে থাকুন, আরও ঠাকুর দেখছি, যতগুলো পারি কভার করব। তো স্টেশনের সামনে আরেকটি গণপতি মণ্ডলে আমরা চলে এসেছি। তো এখানে গণপতিজি আবার সাপের ওপরে একটা বাজ পাখি, তার উপরে গণপতিজি বাজ পাখির ওপরে বসে আছে। তো এখানে মূর্তিটা বেশ সুন্দর হয়েছে, আর এটা বেশ আমার আশ্চর্য লাগলো। তো একটা পাহাড়ের উপরে সাপ, তার উপরে বাজ পাখি, তার উপরে গণপতিজি। তো বেশ ভালো হয়েছে মূর্তি, বেশ সুন্দর হয়েছে। তো এদের বিশাল প্যান্ডেল তো সেরকম বিশাল করেনি, তবে ছিমছামের ওপরে ঠাকুরের মূর্তি খুব সুন্দর হয়েছে। আমরা এখন আছি নবযুগ উৎসব মিত্র মণ্ডল, এই গণপতি মণ্ডলে প্যান্ডেলে আছি। এখন এই যে লাইনে দাঁড়িয়েছি, লাইনের শো হচ্ছে, গণেশ পূজার শো হচ্ছে, দেখাবে ভেতরে, সেই লাইনে দাঁড়িয়ে আছে। এই দেখুন লাইন, এই নবযুগ উৎসব মিত্র মণ্ডল। এই নবযুগ মিত্র মণ্ডলের গণপতি বাপ্পার মূর্তি প্রতিবারেই এরা খুব বড় করে এবং বিশাল হয় গণপতির মূর্তি, এবং খুব অনেকটা জায়গা নিয়ে এই মূর্তি স্থাপনা করা হয়। এছাড়া দেখুন এই যে সাইডে ছোট ছোট বারোয়ারি করা হয়েছে, এগুলো 10 মিনিটের একটা করে শো হয়। তো সেই শোয়ের জন্যে এগুলো করা হয়েছে। শো যখন আরম্ভ হবে তখন এগুলো সব এক একটার মুভমেন্ট এক একটা করে হবে আর কি। তো এখানে গণপতি বাপ্পাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং মূর্তিও ভীষণ সুন্দর হয়েছে, বিশাল আকারের মূর্তি হয়েছে, দারুণ লাগছে। তো এই যে দেখুন সামনে থেকে দেখাচ্ছি, হ্যাঁ দারুণ হয়েছে মূর্তি। তো এখানে সামাজিক কিছু প্রোগ্রাম, ওই 10 মিনিটের প্রোগ্রাম হয় আর কি, তো সেটাই এখানে তুলে ধরে আর কি। দেখুন প্রোগ্রাম হবে, এখন স্টার্ট হবে, যে আরম্ভ হয়ে গেছে।
स्वागतम सुस्वागतम। नवयुग उत्सव मित्र मंडळ सेक्टर 10 नवी मुंबई सर्व गणेश भक्तांचं सहर्ष स्वागत करत आहे। दरवर्षीप्रमाणे चलचित्रांच्या माध्यमातून सामाजिक विषयातून समाज प्रबोधन करण्याचा आमचा प्रामाणिक प्रयत्न आहे। তো ওই প্যান্ডেলে 10 মিনিটের প্রোগ্রামটা দেখলাম, তো তারপর এবার ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। এবারে আমরা যাব নেরুল ইস্টে ব্রিজের তলাতে, একটা বড় ব্রিজ আছে, ওর তলাতে একটা বিশাল বড় ঠাকুর হয়। তো সেই ঠাকুরটা এখন আমরা দেখতে যাচ্ছি, ওই গণপতি বাপ্পাকে দর্শন করতে যাচ্ছি এখন। তো এই যে রাস্তাতে দেখুন এখন প্রায় 10টার 11টা বাজে, তাও বেশ ভিড়। আমরা এখন ওই ঠাকুরটা দেখে এবার আরেকটা ঠাকুর দেখতে যাচ্ছি এই পাশের দিকে। আমাদের নেরুল ইস্টে ব্রিজের নিচে একটা ঠাকুর হয়, বিশাল বড় ঠাকুর, ওটা বেশ বড় গণপতি, তো ওটাই যাচ্ছি এখন দেখতে। তো চলে এসেছি আমরা নেরুল ইস্টে, এই ব্রিজের নিচে যে ঠাকুরটা হয় ওই গণপতি বাপ্পার দর্শন করতে। তো এখানে গণপতি বাপ্পা বেশ বড় হয়েছে এবং এখানেও মানে অনেকটা জায়গা জুড়ে গণপতি বাপ্পার ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে। আর বেশ অনেকটা জায়গা জুড়ে গণপতি বাপ্পাকে স্থাপনা করা হয়েছে। আর এখানেও গণপতি বাপ্পার মূর্তিটি বেশ বড় এবং যথেষ্ট সুন্দর, খুব সুন্দর ডেকোরেশন এবং বাপ্পার মুখও ভীষণ সুন্দর হয়েছে এখানে। এবারে প্রত্যেকটা মানে ঠাকুর, যতগুলো গণপতি বাপ্পার মানে প্যান্ডেলে গেলাম, সবকটা ঠাকুরই মানে দুর্দান্ত হয়েছে, মানে দারুণ হয়েছে প্রত্যেকটা ঠাকুরই। তো খুব ভালো লাগছে দেখতে। এবার আমরা চলে এসেছি আমাদের বাড়ির সামনে তেরনা সাইদ্রি মেডিকেল কলেজ হসপিটাল। তো ওর ক্যাম্পাসের ভেতরে, ওই হসপিটালের ক্যাম্পাসের ভেতরে একটা খুব সুন্দর ঠাকুর হয়েছে। তো এবছর এটা প্রথম, এটা ডাক্তার অ্যাসোসিয়েশনের পুজো, তো এটা এবছর প্রথম। তো দেখি গিয়ে ভেতরে যাই কেমন হয়েছে। তো বাইরে থেকে তো দেখতে পাচ্ছি গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে, এই যে গেটটা দেখুন, খুব সুন্দর করে গেটটা, এন্ট্রি গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে। তো দারুণ লাগছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো এই যে এই হসপিটালের এটা একটা বড় মাঠ। আমরা এখন তেরনা সাইদ্রি হসপিটালের ভেতরের গ্রাউন্ডে আছি। ওখানে এবছর পুজো হচ্ছে, এটা নতুন এবছর দেখছি পুজোটা, আগে হয়নি। তো এটা ডাক্তারদের পুজো, দারুণ হচ্ছে, মানে এত সুন্দর প্যান্ডেল হয়েছে আর এত সুন্দর বাপ্পার মূর্তি আপনাদেরকে দেখাবো। দারুণ লাগছে এখানটায়, মনেই হচ্ছে না মানে পুরো মনে হচ্ছে যেন দুর্গা পূজার প্যান্ডেল, এত সুন্দর প্যান্ডেলও খুব সুন্দর হয়েছে। আর চলুন দেখাই বাপ্পার মূর্তি কীরকম হয়েছে। এই পুরো মাঠটা জুড়েই পুজোটা হয়েছে। আর এখানে এই সাইডে সাইডে সব স্টল দিয়েছে, অনেক স্টল হয়েছে। আর এখানে সব প্রোগ্রামও চলছে অলরেডি। তো দারুণ লাগছে এখানটায়। আর এই যে বাপ্পার হচ্ছে কি বলে প্যান্ডেলটা দেখুন, কি সুন্দর করেছে প্যান্ডেলটা, মানে অপূর্ব সুন্দর প্যান্ডেলটা করেছে, ডেকোরেশনটা দারুণ হয়েছে।
দারুণ হয়েছে পুরো ডেকোরেশনটা। এবার বাপ্পার মূর্তির কাছে এসছি, দেখুন কি অপূর্ব সুন্দর কাজ, মানে যে কারিগর বানিয়েছে, যে মৃৎশিল্পী এই মূর্তিটি গড়েছে, মানে কি অপূর্ব সুন্দর যে লাগছে, মানে সে ভাষায় প্রকাশ করা যাবে না। এত সুন্দর মূর্তিটি বানিয়েছে বাপ্পার মূর্তিটি, আর চারিপাশের ডেকোরেশনটাও এত সুন্দর করেছে এরা, মানে খুব সুন্দর করেছে আর ভীষণ ভালো লাগছে দেখতে। মানে আমি এতগুলো প্যান্ডেল দেখলাম, তার মধ্যে এটাই সব থেকে ভালো। তো এটা তো এন্ট্রি গেট, এই গেটটাও খুব সুন্দর করেছে, এখানে অনেকেই ছবি টবি তুলছে আর বেশ সুন্দরভাবে গেটটা সাজিয়েওছে আর বেশ ভাল লাগছে পুরো গেটটাই, মানে এত সুন্দর পুরো জল পড়ছে সাইড দিক দিয়ে। আর অপোজিটে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে ডেন্টাল কলেজ, তেরনা ডেন্টাল কলেজ। এইটা আপনাদের দেখাই, এটা হচ্ছে তেরনা ডেন্টাল কলেজ। এর আগেও আমি একবার এসেছিলাম, আপনাদেরকে ব্লগে দেখিয়েছিলাম, তো আপনাদেরকে দেখাই পুরোটা। এটা ডেন্টাল, এই যে তেরনা ডেন্টাল কলেজ। আর ওই সাইডটা ওই যে যাচ্ছে, ওই দিকটা হচ্ছে জেনারেল ডিপার্টমেন্ট, সব জেনারেল ডিপার্টমেন্ট দিকটা। নর্মাল ডিপার্টমেন্ট যেগুলো নর্মালি সব ভর্তি হয় আর কি, বিভিন্ন ইয়ের জন্য, হসপিটাল আর কি। আর এটা হচ্ছে ডেন্টাল, দাঁতের বিভাগ। আর এদিকটাতে চলো, ওই দিকটা চলো। এই সিধে চলে গেলে ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, যেটা কনস্ট্রাকশন মানে কাজ হচ্ছে আর কি, বিল্ডিংটার কাজ হচ্ছে আর কি। তো কাজ বলতে ওটা কালারিং হচ্ছে, ওই জন্য বাঁশ টাস বাঁধা আছে। তো ওই বিল্ডিংটা হচ্ছে তেরনা ইঞ্জিনিয়ারিং কলেজ, ওটা ইঞ্জিনিয়ারিং কলেজ। আর এই দিকটা হচ্ছে মেডিকেল কলেজ আর কি। আর এই যে ছেলে মেয়েগুলো দাঁড়িয়ে কথা বলছে, ওই দিকে রাইট সাইডে গেলে সব হোস্টেল, সব হোস্টেল, পুরো এক সারি দিয়ে সব হোস্টেল। এই যে এটা হচ্ছে তেরনা ইঞ্জিনিয়ারিং কলেজ। যারা ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে সরকারি এবং আধা সরকারি আর আধা বেসরকারি, মানে পুরোটা সরকারি না, গভর্নমেন্ট পুরোটা নয়, গভর্নমেন্ট কিছুটা, গভর্নমেন্ট কিছুটা মানে প্রাইভেট আর কি। তো এইভাবে আর কি। এবার আমরা চলে এসেছি গণেশ সোসাইটির পুজোতে। তো এই সোসাইটির পুজোও কিন্তু বেশ সুন্দর হয় এবং প্রত্যেক বছরই আমরা আসি এখানে, বেশ সুন্দর ভালো। এখানে গণপতি বাপ্পা বিশাল বড় হয় না, ছোটোখাটো হয়, কিন্তু এদের প্যান্ডেল সজ্জা, ডেকোরেশন, আলোকসজ্জাও খুব সুন্দর করে এরা করে থাকে আর কি। তো খুব বেশ ভালোই লাগে। যে দেখুন গণপতি বাপ্পা ছিমছাম সিম্পলের মধ্যে ভালো। এখানে মূর্তি বিশাল বড় না, কিন্তু ছোট হলেও মূর্তি কিন্তু বেশ সুন্দর হয়েছে এখানে। আর প্রত্যেক বছরই আমরা এখানে আসি। এই পুজোটা কিন্তু অনেক দিন আগেকার, মানে নতুন পুজো নয়। অনেকগুলো ঠাকুর দেখলাম, তো এখনো রাস্তায়, মানে এখন প্রায় 11টা বেজে গেছে, রাস্তাতে প্রচুর ভিড়। আর যেহেতু আজকে ধরন হয়েছে, ওই জন্য রাস্তাতে প্রচণ্ড ভিড়। তো এই হসপিটালের ঠাকুরটা এইবারে নতুন দেখলাম। তো ঠাকুরটা এর আগের বছর দেখিনি, এবছর থেকে এই ডাক্তার অ্যাসোসিয়েশনের ঠাকুর আর কি এটা। তো এখানে এই হসপিটালের, তেরনা হসপিটালের ডাক্তাররা সবাই মিলে এই ঠাকুরটা করছে। তবে অপূর্ব সুন্দর, দারুণ, মানে আপনারা তো দেখলেন, দারুণ হয়েছে। আমি যতগুলো ঠাকুর দেখলাম তার মধ্যে এটাই সব থেকে বেস্ট। এই যে আমাদের বাড়িরই সামনে একদম এই হসপিটালটা, এই যে মানে আপনাদেরকে দেখাই, এই যে আমরা এখন বাড়ির দিকেই যাচ্ছি, এই যে হসপিটালের গেট, এই যে বিশাল বড়, এটা মেডিকেল কলেজ। হ্যাঁ, মানে তেরনা হসপিটালটা মেডিকেল কলেজ, এখানে পড়ানো হয়, ডাক্তারি পড়ানো হয় আর কি। এই যে হসপিটালটা, আর আমরা ওই ভেতরে গেছিলাম, এখন আমরা এই পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছি। এটা বিসর্জন হচ্ছে, পটকা ফাটছে, এই যে পটকা
পাহাড়ের এই রাস্তাটা সিধা আমাদের বাড়ির দিকে যাচ্ছে। আর এই যে রাইট সাইডে যে বড় বড় টাওয়ারগুলো দেখছেন ওটাই হচ্ছে সেক্টর 28, যেখানে আমরা থাকি। তো নেরুলে এই সেক্টর 28টা খুব অ্যারিস্টোক্রেসি জায়গা আর কি, খুব সুন্দর আর কি। এই যে বড় বড় টাওয়ারগুলো দেখছেন এটাই হচ্ছে পুরোটাই সেক্টর 28। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে গণেশ পুজোর ব্লগটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার নতুন চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর খুব শিগগিরই আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি।